নির্বাচন মানে কিতা খোদার গজব। নির্বাচন হইলে দুই রকমের আমরা আতঙ্কে থাই, এক নেতার আতঙ্ক আর পুলিশের আতঙ্ক। পুলিশ ভাইদের দোষ নয়, ওই নেতার গুতা নিয়ে পুলিশ ঠিক থাকতে পারে না, কথা ঠিক নেই। এই নির্বাচনের আগে আগে আমরা খুব স্বাধীনতা ভোগ করতে আছি। এই যে কল্লাইডি লটকাইছে ব্যানার আগের মতো 5 আগস্টের আগে ব্যানার যেটি আছিল 3 ফুট বাই 3 ফুট, অন কানকিরাট ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাপের জায়গাত মাপ ঠিক, কালারের জায়গাত কালার ঠিক, কল্লা ফালতিছে, চান্দাবাজিও ঠিক সমনির, তবে নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। মুনাজাত দল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। 7 বার পড়বি। তোরা হাসস কে? পাগল গেছে হাতে নির্বাচনের লাই। নির্বাচন মানে কি তা জানোস? এ লাইসেন্স লই এ আঙ্গরে শেষ করব। মাইয়া বিয়ার আগে কত বেড়াইতে যাইতে পারে, বান্ধবীর বাড়িত, নানার বাড়িত, মামুর বাড়িত, আন্টির বাড়িত, স্বাধীন কি এ মাগো বিয়া কদুর বই হিতিছেন গুনাগারের সাগি চুরি করছে। আর কত বেড়াইতে যাইতে জামাইয়ের অনুমতি, জামাইকে কিতালা কনে যাবি, মাগো হাতে বিয়ে কদুর করছে। ওরে বাউরে, এ নির্বাচন করি এ আঙ্গরে হাড় গড় আটকাইছে, ঠিক কিনা? এবার জাতীয় নির্বাচন করি, স্থানীয় নির্বাচনগুলা নিজের দলের মধ্যে 8 আছে চেয়ারম্যান, এক এলাকাতু 50 লাখ করি খাই টিকিট বেচবো। আগে স্থানীয় নির্বাচনটা হোক, জনগণ আগে নিজেকে চেয়ারম্যান মেম্বার গুণ বানাক, কমিশনার গুণ বানাক, হোলা আনে তাগো এগুলা বানাক, ডাকসু নির্বাচনে বিফিডা বানাক, বানায় এ 4-5 বছর ফক নির্বাচন আন অক। নির্বাচনের দরকারও নাই, প্রত্যেক বড় দলগুলা তোড়া নির্বাচন করি সরকারের কাছে দিই দাও। এই আঙ্গ সেনবাগে আসনে এই মিয়া আমরা ওনারে মনোনীত করছি, পার্সেন্টেজ অনুসারে যার ভোটার সরমনায় যত জমাতে যত এ তোমরা 500 জনে মিলি দেশখান চালাও। এ কথাগুলি নেতারা লাগি মরি যাবি গো। একটাতে গ্রুপ আসতে ন গ্রুপ আটা তো চাই তারা নির্বাচন করো, আরা জনগণ কিন্তু চাইতাম ভাই তোর ব্যালট ব্যবসা তুমি মারো, তারা ঠিকঠাক গ্রুপিং করি আঙ্গরে মারিবার লাইট, আঙ্গরে নির্বাচনী কেন্দ্র নি তো আমরা কি সিল দি আঙ্গরে আটকাই। এ 5 বছর শাস্তি দি হেতের ফাঁসা এমন মোড়া হয়। এবার আমরা 40 কোটি মিলিয়ে হেতের ফাঁসাই ডাব লাগল হয় না, হেতের নামাইতে মারি না, জিজ্ঞা যাই হেতে আঙ্গরে হেলিকপ্টার দেন লাথি দি হালাইতে দরকার নাই। ভাই দেশ চালা তোরা কানে দিচ্ছে আমরা নেতা হইতার না ভাই রে, তোর কাছে মাপ চাই তোর ফাও ধরি। তোরা এক দলে মিলি তোরা দলীয়ভাবে একটা কাউন্সিল করি, তোরা হাস করে লিস্টি দিয়ে গেছে বেগুন মা মারিলে তো অজ্ঞা, ঠিক নেই রে? মনটা চায় দেশকা নাই এনে করতাম একদম আইও কারা নিবন্ধিত দল স্যার আইসি বয় দে। তোরা জাতীয় নির্বাচনে এত 1000 কোটি টাকা খরচের দরকার নাই। এ তোরা এ দলে তুই সংসদীয় আসন 260 নোয়াখালী, তুই দলকে এত তোরে মানছিনি যে স্যার এ মানছিনি কইলে হেতের লোকের গ্রুপিং এনে কল্লা দিব দেখবি তো আর নেতাই নাই। এ যার আজ তেতে হন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বযুদ্ধের আগে আর নির্বাচন দিও না আল্লাহ, কেন চালাইবা আল্লাহ একদম আল্লাহ 54 বছরে বুঝে গেছে আল্লাহ নির্বাচন আইলে আঙ্গ মাহফিলের অনুমতি লাগবো, আরো কত শাস্তি আঙ্গর দিব আল্লাহ। এ তারপরে ইউনিয়ন বোর্ডে তো কিতা নিবন্ধন একখান করতে আল্লাহ 6 মাস গরম লাগবো, কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ মাপ চাই, আর নির্বাচনের দরকার নাই। এই মাইয়াইজ্ঞা নির্বাচনে 16 বছর যে শাস্তি আঙ্গরে দিছে আল্লাহ একদম আতুডা আল্লাহরে এনে কো আল্লাহ নির্বাচন আর লাগতো না। ও মাগো কত দাবি দাবা লইন প্রেস ক্লাবে যায়। এই 16 বছর আগে ওগা হাত দিতে পুরা রোম বডি স্প্রে মারি দিত, বুঝতি? হাতের কোনো আওয়াজ বার হয়নি, ফাঁসানের খিঁচি দেখত, কোনো টোস করি কোনো হাত বার হইতো নি। অনেক কতজন প্রেস ক্লাবে যায় মিশাল দেয়, মিছিল আমাদের দাবি মানতে হইব। ইউনুস সাহেব, ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, স্ট্রোকও করছে, এগুলো তো গোপন থাকে।
মনে মনে কয় জীবনে ফাফ করছি, আমি এই ইয়াজুজ মাজুজ জাতির ক্ষমতাটা নিলাম। যেই নেতা প্রিয় নেত্রীর বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারল না, মিয়া পুরা পৃথিবী ব্যালেন্স করতেছে নির্বাচনের লাই, টেম্পু উড়ে আলাইছে। কথা ঠিক কিনা? আঙ্গরে মারিয়ে লাইবার লাইন করে তলে তলে একই যা রয়্যাল লগে ইন্ডিয়ার লগে ক্ষমতা ডাল্লাই আঙ্গরে আবার আটকা লাইব। সেই ইউনুস চিন্তা করে আল্লাহ কেন আমি ক্ষমতাটা গ্রহণ করলাম। একটা দিন ডক্টর ইউনুসের ক্ষমতা সালাইবার সুযোগ দেন ওই জাতি দিছেনি। কত কান্দা কানবি। আমার এক লোকে বলছে, আফসারি সাহেব সবচেয়ে বেশি সুখে আছেন ফখরুদ্দিন আর মহিউদ্দিনের আমলে, আমি পারি নদে তারা মারিয়ে নিতাম। কিতারে কয় এই কথা বুঝতে আমার 16 বছর লাগছে। ঠিকই তারা যে দেশটা যেভাবে চালাইছে কোনো কিলাকিলি মারামারি নাই। এখন যে চলতেছে সকলে সুন্দরভাবে নাগরিক অধিকার ভোগ করে, কিন্তু একটা অস্থিতিশীল মহল একদিনের জন্য তাদেরকে দেশটা চালাইতে দেন। ফেসবুকে দেখছি কত গুজব, পুরা ফেসবুক গুজব লিক হয়ে গেছে। অথচ তাদের নির্যাতনে আমরা ফেসবুকে একটা কমেন্টসও করতে পারি না, একটা লাইক দিলে দরিয়ে নিয়ে আঙ্গরে চেঁচা। আর অনেক ফেসবুকের ছিল তারা কোদের বাঁচি রয়েছে, আফা আইছে আফা বাইরে লইছে, ইডা করিয়ে লেছে, অমুকে দাই গেছে, সার্জিসে দাই গেছে গা, তারপরে অমুক কানো আগুন লাগি গেছে লই গেছে গা, ওই কনের মারামারি ছবি আনি কবি এনফি জমাতের বান্ধি মারের গরু চুরির ধরা খাইছে। সিটারি কারে কয় তাদের জন্মটাই মিথ্যার মাধ্যমে বেড়া। এখনো একটা লোকের তবা পড়ল না। 16 বছর যে শাস্তিটা আঙ্গরে দিছ সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও লাগে না। আমরা দোয়া করি যাতে আঁচড়ও না লাগে। তোরা আমাদের ভাই, তোর দিলের ভিতরে এখনো আতঙ্ক আইলো না। আলামিয়ানিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোরে যদি 40টা মামলাতে দিতাম, তোর 10 দিন না বোর বাসরগত তোরে উড়ে লই গেলে তোর কিরকম লাগতো? 40টা মামলাতে ঢুকে দিলে তারপরে 15 দিন হলো কার্য দিবস করে তুই তো নোয়াখালী বাসা বাড়ালে থান লাগতো। তুই বিএনপি জমাতের লোকগুলারে কত শাস্তি দিছ তোরা। তোদের বিরোধিতার জন্য বলি না ভাই, তোরা আমাদের ভাই, একটু নিজে বিবেক খরচ কর। এখনো কেন গুজব কেন তৈরি করস? আবার চাঁদাবাজি করবি কে? এ পৃথিবীতে আর কোনোদিন তোদের রাজনীতির দল আর দাঁড়াতে পারবে না। আর যারা চাঁদাবাজি করো ওরে দলের নাম দি, তারা তো ফলাইবার জায়গা হাইছে, তোর ফলাইবার জায়গা নাই রে জাঙ্গির গিয়া। হ্যাঁ রাহাই না, তুই কনে ফলাইবি? বেসুন না, কনে ফলাইবি? মাগো আবার বেসুন না নামে কে আসেনি কোনো? না না, এটা হয় জাস্ট বাচ্চু, জসিম, হেদু, কুদ্দুস, হাবুলক, জাস্ট আমি নাম ধরি। এ নামে কেউ মিলে গেলে রাগস না, তোদেরকে বুঝানোর জন্য বলছি। হ্যাঁ বিয়ে করে না কে? জসিমে? না না, তোরা এটা টার্গেট করি হাতের নাম কসের ওই তো না। তা সেও আমার ভাই। শোন, আমরা চাচ্ছি প্রত্যেকে সুখে থাকো ভাই, প্রত্যেকে মিলেমিশে চলো। চাঁদাবাজির পরিণতি ভালো না ভাই। আল্লাহ আমার প্রিয় দেশকে কবুল করো। আমরা সব দল মিলেমিশে কলিজার সাথে কলিজা লাগাই। আল্লাহ আমরা 10-20টা বছর বেঁচে থাকতে চাই। আল্লাহ আল্লাহ আমরা আমল করতে চাই, আমরা জান্নাতের দিকে যেতে চাই। আমার সকল প্রিয় ভাই যে যেখানে দায়ী গেছে, আল্লাহ তাদেরকে সুখে রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ তাদেরকে ইমানের সহিত মরণ করুক। সে ইসলাম হওয়ার সেই সুযোগ আল্লাহ তুমি তাদেরকে দাও। আর আমার প্রিয় নেতৃবৃন্দ, তোমরা যারা ক্ষমতায় আসবা, তোমরা নিজের দিল নরম করো। তোমরা এই কথা বোঝো চাঁদাবাজির পরিণাম ভালো না। জনগণের সাথে মিলেমিশে চলো। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি, পীর মাশায়েখ, তাবলীগে দ্বীন, কোরআনকে বুকে রাখো। এই কোরআন তোমাদেরকে বুকে রাখবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি হচ্ছে ধর্মনিরো হেক্ক। ধর্মনিরো হেক্ক তৈলে 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার যে দেশটা চালাইবে, 10টা 4টা চলবো, আর বাদ বাকি ইসলামের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা আটকাই। আল্লাহ আল্লাহ রসুল তোরা ইয়েন করো, যা করতে আরো। মদিনা মুনাওয়ারা আল্লাহ নবী 10 বছর চলি চালাই তো করে শিখে দিছে। বদরপুর দৈন হারা বিচার করবি কেন? বাচ্চু নাড়া আর হজ্জা নাড়া হুসো হুসি করে করতে 20,000 তোর আন্টিরে দিয়ালা। নবী কি এ তরিকা দেখাইছে?
নবী যে তরিকা বিচার করছে, নবী যে তরিকা গ্রাম চালাইছে, নবী যে তরিকা পরিবার চালাইছে, নবী যে তরিকা ইউনিয়ন চালাইছে, উপজেলা প্রশাসন চালাইছে, প্রাদেশিক গভর্নর পদ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বিশ্ব চালাইছে, এই কাজান আপনারা চালাইবেন। এটার নাম ইমান, এটার নাম যদ্দুর চালাইতে হারে ডোজ যদ্দুর খাওয়ান লাগবো। এই পর্যন্ত আমরা করে ইমানের সাবজেক্ট বুঝাইতে পারি না। একটা জাররা যদি আপনি বেশ কম করেন, আপনি ইমান বরবাদ হয়ে যাব। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? ওই কথা জিজ্ঞাসা করলেও আঙ্গ সোনা উল্লাহ জবাবে না। ও ভাই সাহেব, ইমান ভঙ্গের কারণ আছে রে, আছে। ও তুই শিখলি না, শিখলি না রে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরে জোরে। 10টা কারণ আজও শিখলেন না। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনা মেয়া, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, আজ পর্যন্ত তুমি ইমান কারে কই শিখলে না। এক সূরারে হাজার হাজার সূরা বালা কয়। সুফুয়া বাদল মাদ্রাসা লাশ নিয়ে বাতিজা কত সুন্দর কাঁদে। আর কাকু, আর কাকু কেমন আছিল? সব সূরারে গো বালা আছিল। বাতিজা আবার ক শহীদ হুজুর কিনার দি, আনোয়ার হুজুর ইয়ান দি। আর কাকু ও পশুয়ার রাস্তার মাথা জানা জানি কইব তো ইও কেমন আছিল? আর কাকু কেমন আছিল? বেকে গো বা আল্লাহ পর্দার হালে এমনি খাওয়াই থাই এমনি কইব। তাহলে 100 রে তোরা 100 বালা কসে কেন? আল্লাহ এনে রয়েছে কেন? আল্লাহকে তাইলে ইগেন চলে তো গারামো কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তুইও তো ট্রাইব্যুনাল হাতের বালা কইলিস, তাই আর কি তা আল্লাহ এমনি তাই। সূরা ফাতিহা পড়লে বলে ওয়ালা দাল্লিন আমিন। সূরা 3 পড়লে মুসল্লিরা কি কইব? বালা। উনি বলবে, ইমাম বলবো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর মুসল্লিরা কি কইব? বালা। হ্যাঁ, রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে 31 বার আছে পাবি আইয়া আলাই রব্বিকুমা। আমি কি ও জিন ইনসান, তোমরা কি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? নোট অফ ইন্টারগেশন। তখন মুসল্লিরা বলবে লা বে ওয়াহিদাতিন ইয়া রব্বানা, রব আপনার একটি নিয়ামত আমরা অস্বীকার করি না। দেখছ তুই অ্যানসার, জবাব, অ্যানসার কোশ্চান, মহাগ্রন্থ আল কোরআন। তোরা বেগুন যে বাবা আল্লাহর বিরুদ্ধে দল বাঞ্ছ, ধর্মনিরপেক্ষ, জাতীয় মতবাদ, জাতীয়তাবাদ, মিশানি 14 গাঁ তুই মিসাল দেশ হুমকের সৈনিক এক হ্যান্ডেল মারো, ওই তোরে সারা ভাঙব 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 রে। এবার কবি রে আফসারি হুজুর গেরাম কাবজা লাগা হায় রে। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। আর জোরে ফিকাপ দিয়া কুফর, শিরক, নিফাক, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আব্বা কইতে কইতে তো মুখের না, আব্বার তো আব্বা ঠিক নাই। আব্বা আব্বা বিড়িখোর কি এর আব্বা? আমার নিজের আব্বা জিয়ারত করতে পারি না, আরেকজনের আব্বা 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 আব্বা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, আল্লাহর নবীর আদর্শের বাইরে কোন ব্যক্তির আদর্শ, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি যত আদর্শ আছে এটি যদি মানেন ইমান ফাংশন।
ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আমরাও আজ করলে আঙ্গবাদরপুরের হাজি হেদায়তুল্লাহ হাজি কুদ্দুসে হুজুর কথা ঠিক আছে, আমরা জানলে কন এমনি চলতে গেলে কি দেশ চলব নি, দেশান জিয়ানো যায় সাক্কা ফামসার ওই হরি হরি থাক, নবীর তরিকা চলন লাগবে। আল্লাহ তো আরো প্রশ্ন করতো না দেশ কদ্দুস চলছে, আল্লাহ আরো প্রশ্ন করবা নবীর তরিকা কদ্দুস চলছে। কয় ভোট দিলে কি হাস করবো না, হাসের কি দরকার, আল্লাহ কি তোর হাসের প্রশ্ন করবো নি? ব্যাঙ্গে মোতের লাগছে অগ্নিকুণ্ডে, আরেক দল কোনো ব্যাঙ্গে হা গলে গুতেছি নিত করে তোরা দে মতস্ত করে হুঁদের হানি কদ্দুর মুতে কি রে তোকে মধ্যে কি এত বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম রেডে নিবনি হা গল গল করে নিবদ নিডি আড়াও জানি, আড়া আঙ্গ বোট হসি যাবো কি আড়া জানি, তবে আমরা আল্লাহর পক্ষে আছি। তাম বাংলাদেশে ওলামায়ে হক্কানি রব্বানি যে যেখান থেকে দাঁড়াবে নবীর সৈনিকেরা ভোট দুগইলে দুগা তোরটা তুই দিবি, মানে আল্লাহ তোমার পক্ষে আছি। তো করে হা গলে গুতে খালি দৌড় দেশ তাগুতের হিসে দে ভোট হসাই লাভ নাই, মারি দেছিল ফেরস্তা তো তোরে ফাঁসার মধ্যে ছিল নয়, ফাঁসার মধ্যে সেজবো লাচ্ছাইব ইয়ে দেব না উঁচু হাহু ও আব্বা নাকাড়া আলাইব তোর, তোর দুই জায়গায় মারিব, নাকের মধ্যে আর ফাঁসার মধ্যে। কে কয়? আল্লাহ। নাকের মধ্যে গেয়ার কিলে লাগাই বলে নাকটা হারাইলে তো চিরে রক্ত ফেরস্তাকে গাত হইব, এতে ধরি মামা মরছি অটো গেয়ার ফাঁসা নিজে দিছি উপর করি, ফাঁসার মধ্যে মারবো দে সেনাবাহিনীর লাড়ি মাগো উচ্ছেনি কল্লা কল্লা তোর হুঁক দিয়ে উড়ান লাগতো না, এমনি এমনি উঠবো মাগো। এভাবে তুই অটো গিয়ার ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার। আশিক রাসূল নবীর সৈনিকেরা এ গিয়ার চেঞ্জ করতে করতে দেখতে দেখতে কই বাবা কিরে ভাই আমরা না নবীর আদর্শের দিকে ডাক দিছিলাম, তোরা আঙের কত গালি গালাজ করে অনসা মজা লাগেনি। তুই কেমনে থাকবি? এমনে কেমনে কেমনে রে হেলান্দি থাকবি 12,500 ওয়াইফের গাত মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা ইস্তাবরাকিন। এরপরে আছে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা বক্স কাটে হেলান্দি। আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন জো বাইডেন দেখেছে ভাই রে আঙ্গ 100 কোটি মুসলমানের তোরা বেকুব কইছিল সাজে সুখ লাগেনি, আমরা কোরআনে দেখাইতেছি আছে ওয়ালাহমি তোয় কাসাম দিহাকা দুইটা ওয়ার্ড, পৃথিবীর কোন ল্যাঙ্গুয়েজ একসাথে এই দুইটা ওয়ার্ডের ট্রান্সলেশন করতে হইতো না। কাসাম দিহাকা পরিপূর্ণ মত পরিবেশন করাবো। এটা কি স্বচ্ছ পান পাত্রে জান্নাতের মহিলারা 70 শাড়ি এমনি দড়ি ঠোঁটটা নিচেরা দিকে দি উপরে নেদি ওই সেন্সিটিভ দেশে উপস্থাপিকাকে ইচ্ছা এমনি থাই চুলটারে লাড়া দিক গ্লাসটারে কাটতে কাটতে দিকে ভাইয়া আসসালামু আলাইকুম একটু ধরুন খান, এটারে কয় কাসান দিহাকা। তুই তো কোরআনের এটা হরফের মতো দেখস, আল্লাহর কসম আমার রব্বুল আলামিনের জাতে পাকের কসম আমি মহাগ্রন্থ আল কোরআনকে ভিডিওর মতো দেখি, শর্ট শর্ট ভিডিও। এটা আল্লাহ জানে 100 বছর পর মানুষের ধৈর্য কম হবে, ডিউরেশন বেশি হলে লম্বা ভিডিও চায় না হলো আনে, টিকটক ভিডিও চায়, রিলস ভিডিও চায় 15 সেকেন্ড 10 সেকেন্ড, পুরা 2 ঘন্টার ওয়াজের খবর নাই শারমিনের জামাইরান কোন নায়িকা দিয়েছে হেতিয়ান চায়, মানে বুঝাইতে চাই আফসারি সাহেব আমরা আনের ওয়াজ শুনি আসলে তো সিটিং ও দাও হিয়ানে চাইছে কথা আন কত হয়েছে হিটা কইল না। তো এখন এই জন্য আল্লাহ ছোট ছোট আয়াত দি তো করে দিছে। 1500 বছর পরে আল্লাহ জানে বাদর ফিরিয়া গো সফু আগুন 14 গাই আগুনের ধৈর্য কমে যাবে কাসান দিহাকা লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন কাওয়াইবা আতরাবা নাজিআতে গারকা। কত সুন্দর সুন্দর শর্ট শর্ট ভিডিও কুরু মাকসুরাতুন ফিল খিয়াম, শর্ট ভিডিও সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। কোরআনের দিকে আয়, কোরআনের আইন বাস্তবায়নের দিকে আয়। যেদিন আল্লাহ তো করে হালা দিছে রে এ বদরপুরে, আল্লাহ তো দিল জ্বলে তো মায়া তো লাগে, নিজের একটা হালিককে কুত্তারও তো কেউ মারলে কলজাটা হারি যায়, কিছু কইতে হলো আরে না এটা মাছ চুরি করছে দিয়ে কুত্তাটা গোস্ত গাইলেছে কিন্তু কলজাটা জ্বলে। আল্লাহ তো রহমতে কলজাটা জ্বলে রে, আর আদমটা শখ করে বানাইলাম রে বরগুতা নি দইল সব বেডির গো মাথার ভিতরে ভবিষ্যতে চিন্তা। এই বাদ জেলে দেখবেন ইতি গান্নার গান্নার এক বেড়ারা ইডা করলো হিডা করলো তুমি কিতা করলে এ মাহা আলাইসাল্লামের চিন্তা। আল্লাহ কেছে থাও খাও রাগাদান খাইতে খাইতে উঠতে যাও তো তুই আবার খাও এবারে ওই ইবলিচের হাম ধরি করে ওমা কিতা কন তাইলে আঙ্কো ববিকাল কি হইব। আল্লাহ তো লা তাকরাবা কইছে ও এইটাই তো ঘটনা জান্নাতে তো বার করব। এই ভবিষ্যতে চিন্তা প্রত্যেকটা নারীর মাথার ভিত্তি খালি ভবিষ্যতে চিন্তা, ঠিক কিনা?
আল্লাহ কখনো আদম পাহাবিতু মিনহা জামিয়ান অন ঘটনা আয় জালালি মিয়ান মাজাজিয়াতে খেলা আলাইছি যা গো সহ্য করাম তবে ইম্মাই ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তা আমার পক্ষ থেকে কেরান দিমু বেকু কেরান। কয়লা খনিতে তুমি আটকি যাবে কই, স্বর্ণ খনিতে নিউজিল্যান্ড 200 মিটার নিচে আটকি যাবে ওই আই রশিগদুর হারাইও উর্ফে কিন্তু আর ইয়নো কেরান আছে রশিয়ান ধইবা আই কেরান দি করি তোমরা টানি কুফেতে উড়ালাম উদ্ধার করিও তোমরা। আমি কোরআন হালাইম আর সহাজিন থেকে হাবলিল্লাহ আমি আল্লাহর কোরআন এগুলো রশি রশি ধরিবা তোমরা পৃথিবীর মানুষ এগুলো টানি আমি জান্নাতে আবার লই যাইম গই। এই কথাটা কেউ বুঝলো না। 900 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দিল না। কত দুঃখে আল্লাহ কয়, আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। নবীও আয় আল্লাহর ইজ্জত চিনল না, কেউ আর দাম দিল না। সূরা জুমার একই আয়াতে আবার আল্লাহ কয় পরের আয়াতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। ইয়ানে একটা ওয়া বেশি আছে, জাহান্নামের কো বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি ওয়াও বেশি থাকে, একটা হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। ওয়াও বেশি হওয়া মানে আল্লাহ জান্নাতে রাঁধি বাড়ি গেটও খাড়াই দিছে আন্ন করলাই আরে আর বন্ধারা কতক্ষণে আইব গো ফেরেশতার ঘরে কইছে কাহারি সিদ্ধে গোলাম মেরা মিছিল লই যা কিলাত খুলু ফিহা সালামান সালামা মিছিল আর বন্ধারা আনসা। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আরো জোরে নজরুল মানে মেহমানদারি। আঙ্গ ফরিদে হরের দাওয়াত দিছে, তো হরিদের বউ 10টাতে কইছে রে আইবাল্লাই বুড়িগারে ও মা আইয়ে না 8টা বাজে রান্ধি রেডি। এবার হুত নাতি করে হাঁটেছে হ্যাঁ যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া যায়নি। এবার বউ 12টা বাজে খাওয়া রয়েছে গাঁডা রাখ ইসুবের বউ কক কিতা কো ফরিদ বের বউ ভাবি আপনাকে গালোয়ার দি খাওয়া রয়েছেন আগো বোন কই না রাব্বাকে বুড়ো মানুষ দাবাত দিছিলাম কোন আর বাইসলে না আইব অন 12টা বাজে গেছে অন আইলো না খাওয়া দিছি ওলানের হাঁটা যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া জানি আফসারিরে দাবাত দি সুফা ইয়ানো হুন্ডা লই খাওয়া দিস। আহা আল্লাহ তোগল্লার রান্ধি বাড়ি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দিব। এই খানাটাতে এটা আল্লাহ নিজে হাতে রান্ধি বাড়ি তো করে খাওয়াই দিব। 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রান হবো। আল্লাহ খাড়াই দিয়েছে জান্নাতের গেটে, দরজা খুলি এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আরে আর বন্ধাকে কতক্ষণ আইবে রে ফেরেশতারা চা দেয়া জানি বিচার নিকাশ হয়েছে নি কবে একটা আন্নার কাছে কম্পিউটার আন্নে টিপ দিলে নইব ও মিকাইলে অন তাহলে হুশাল দালো রে মিকাইল মারসা হুশাল আর বন্ধা কই এ আল্লাহ মেহমানের জন্য সাহানে খাড়া রয়েছে। আর জাহান্নামীর গল্লা ওয়াও কেন নাই? কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাইলে আপনারে হ্যান্ড কাপ পরে 14 গ্রাম টানার ওসিসা হবে এনে কি দুয়ার আগে ভাগে খোলা নেই আপনারে দেখলে কেবে রবিক কেনি রে এনে ঘুষে হাঁদা তালাগুলি এনে গেড়ি ধাক্কা দি হাঁদা। আর মেহমানের লাই আগে থেকে প্রস্তুতি লিল্লাহি তাকবীর। সেই আল্লাহর দরকার আছে কিনা? সে মহান মনিবের কোরআনী হুকমত আন্তর্জাতিকভাবে বাস্তবায়নের দরকার আছে কিনা? সেই দাওয়াতটাই আমাদেরকে দিয়ে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী, মাওলানা মতিউর রহমান নিজামী। ফাঁসিটা দিয়ে গেন্ডিটাও কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের রগগুলো কাটিয়ে এলেছে। এগুলো হলো কালো আইন, ফাঁসির আসামির এগুলো কাড়ি মৃত্যু বলে নিশ্চিত করে। ইচ্ছা মরণ বুঝি অজাচ্ছা মরণ, দরকারও 2 দিন লটকাই রাও না। এত মোটা গেড়ি, এত সুন্দর গেড়ি, সালাউদ্দিন কাদের চৌধুরীও 300 জন এমপির একদিকে খাড়াইলে, এক সালাউদ্দিন চৌধুরীরে খাড়াইলে রাজপুত্র বাঘের পুত্র এত সুন্দর গেড়িটাও কাটিয়ে এলেছে। কিভাবে রবের মুখ দেখাইবেন? এখনো সময় আছে, তওবা পড়ে মনিবের সাথে সম্পর্ক তৈরি করেন। কোরআনের গুরুত্ব কেউ বুঝলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব কেউ বুঝলো না। যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব, সেই জান্নাতটা 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান। 900 কোটি অমুসলিম বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন,
মানলে না নবীধন, ভবের মায়া হে পড়লে না কোরআন। মানলে না নবীধন, ইমান বিনে করলে মর, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের দিকে আসো মানুষ। আহা, এয়াতে ইন্দোনেশিয়া দেখলাম পূজা মণ্ডপে 4 জায়গায় গেছি আমি, বালিতে, অস্ট্রেলিয়ার কাছে। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দাবান্দিরা ডোল তবলা ফেড়ি আল্লাহর সাথে শিরক করতে আছে, মুখে কোনো কথা নেই, বাদ্যযন্ত্রে হা 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 কাইনলাম, মাবুদ এই সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে বাসা জ্বালাইবা? রবেরও চিনল না, আল্লাহরও চিনল না, মুশরিক। বাইয়ে মশা রাখা করে, বাইয়ে মশা রাখা। মিশনি ভাইয়ের দোকান আছে, কাপসারি বিয়ান হুঁজি নেই, আপনি 50 লাখ টাকা হুঁজিতেন। ফরিদে গেলে হুজুর আই বেকার, আই ম্যানেজার হিসেবে থাই, 3 জনে 3টা দিছি, এটা রেখো বাইয়ে মশা রাখা। তা আল্লাহ এই মশা রাখা ব্যবসা করবার আল্লাহর কোনো কিছুর অভাব আসেনি, আসেনি। বিপদুল্লাহ আল্লাহ একজন বানাইতে রেখছে, হুজুর অজ্ঞা বইয়ে দিয়ে এভাবে দিয়া দিছে, এমনে দাঁড়িমো সত্তর এক এক নোক হাতের এত লম্বা লেগে দিছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ, জয় বাবা আব্বা। এমনি রয়েছে আব্বা কথা কয় না। আচ্ছা কোন তালের খোদা? খোদা না হুদা? খোদার ফাঁসাদি বাস না বললে খোদায় কাড়াইতে পারে না, হেতে আরে কিতা বাঁচাইব? মানুষ চিনল না, রবকে চিনল না। কত মজা করি আল্লাহ কয়, ওখালাক না লেন সানামি নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। নবীও আই হাতের সামান্য বীর্য দি বানাইছি, আর হাতে আল্লাহকে মার্কেটিং করে, সামান্য নাফাক পানি দি বানাইছি। নবী এই জো বাইডেন না, হাতে আমি ফাঁস করি 30 বার আত্মহত্যা করতে গেছে, এস্টাবলিশ হয় না জীবনে। আয় তারে আত্মহত্যা থেকে বাঁচায়, সারা পৃথিবীর ক্ষমতা দিয়ে দিয়েছি, আয় রবের হাতে চিনল না, হাতের বাগলা আয় হারাইও। যুগ ইন্না কান্তাল আজিজুল কারীম, আস্বাদন করো জাহান্নামের শাস্তি। তুমি না খুব সম্মানী ছিলা, তুমি না চট্টগ্রাম স্টেডিয়ামে আইলে হোলা মাইয়াবে কি মিলিয়ে এনে তোমারও স্যালুট দিত, হলদান অতিথিকে স্যালুট করো। কই হাল তো হিসছে মিনহুম রিকজা কোন ফদতনি শোনা জানি বসকালা ইমবান্তা আমার কোরআনের ক্লাসে ভর্তি হও, পারিবারিক মিটিং করবেন। নবীগণ পারিবারিক মিটিং করতো। এই যে ওয়াজ আইলেন চট্টগ্রামে, আজকে 10 জন মানুষ দেখান সকালবেলা কোরআন গবেষণা করছে। 1 সপ্তাহ লাগুক অজ্ঞা আয়াত পড়বেন, অর্থ সহকারে বুঝবেন, ট্রান্সলেশন বুঝবেন, হুকুম আহকাম সাংবিধানিক কি এটা বুঝে নিবেন। শুরু করেন, হুতের ঘরে মিটিং করবেন। নবীরা নূহ আলাইহিস সালাম হুতের ঘরে মিটিং করতে, আব্বা আমি বললে তোরা কার আবাদত করবি? ও কেন আব্বু? আপনার রবের, আপনি যার আবাদত করতেন, আপনার আব্বা যার আবাদত করতেন, আমরা সে রবের আবাদত করব। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, হুজুল্লাহ নির্ভীক বিচার, তাকে মিটিং করবেন। আব্বারে তোর যদি আল্লাহ ম্যাজিস্ট্রেট বানায়, আর কলজার টুকরা, নবীর কলজার টুকরা ওলামায়ে কেরামেরে মারিস না। আব্বা তোরে যদি আল্লাহ এমপি বানায়, আর আল্লাহ কথা কুদের সংসদে কইস, আব্বা তোরে কুমিল্লা ক্যাডেট কলেজে হড়াইয়ের, তুই যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি হস, আব্বা আর ইসলামের দিলে আর 40 কোটি জনগণের দিকে একটু চাইস। আব্বা পারিবারিক মিটিং করে 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 রিফাইন করে করে নতুন টপ নিউ জেনারেশনকে কোরআনের কনস্টিটিউশনের দিকে আমরা ইনভাইট করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, ঠিক কিনা? মুসলমানের ঘরগুলো হয়ে গেছে ফেসবুকের ঘর, টিকটকের ঘর, পরকিয়া জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে গেছে। শুধু ভবিষ্যতের চিন্তা, ইমানের কিসের চিন্তা? শুধু ফিলিস্তিনের মানুষটিকে জিজ্ঞেস কর, অন্তত আজ যাইলে হিতি তোর ধরব। আফসারির ওয়াজ নয় তো ঘর ঘর কবা কবি লাগা বিয়ার ওয়াজ করি আর ওয়াজ হও না,
কাইলে অটো না চালাতে বাক্কা খাইবে কত, খালি আঙ্গ মহিলারা ভবিষ্যতে চিন্তা করে। ফিলিস্তিনের মানুষ ত্রাণের জন্য দাঁড়াইছে পরশু, একসাথে 100 লোক নাই, তারা যে ত্রাণ লই বাড়ির যেতে হইব এর যে 90 বছর 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, ফিলিস্তিনের মানুষগুলোর জানের গ্যারান্টি নাই। বিশ্বযুদ্ধ আসতেছে, এখন এই কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও, বদরপুরের এই মাহফিল যাতে বন্ধ না হয়। এখন থেকে তোমরা ভর্তি ফরম টানো, বলে আমরা এই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেলাম, 1 বছরে একবার আসবো, আসমান জমিনের সকল ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে। তারপরে হাত্তার নামলা, এই ফিফুড়া দোয়া করব, হাত্তাল হুত ফিল বাহার, সাগরের এই মাছেরা তোমাল্লা দোয়া করব, আসমান জমিনের ফেরেশতারা মুনাজাত দিবে, আল্লাহ বদরপুরিয়া করে বাঁচাও। এগুন তাফসীর মাহফিলে ছাত্র হয়ে গেছে, ফ্যামিলির ঘরে লইবই, তারা এক সপ্তাহ একটা আয়াত পড়ব। অজ্ঞা শুরু করো না, এ মৌতের আগে আগে 10 গা আয়াত যদি শিখতে আরো, কোরআনের ছাত্র হয়ে যদি মরতে আরো, তুমি জান্নাতি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমান। তো ইমানের 10টা বলতে পারি নাই। মুনাফেকের খাসলত আছে 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 11 কোম্পানির ওষুধ খেলে মুনাফিকের ট্রিটমেন্ট হয়। নবীর ক্লাসের ছাত্র আছিল সিটিং 313 গা মুনাফেক। নবীর ওয়াজ শুনতো, নবীর লগে একসাথে ভাত খাইতো, মসজিদ নববীর কমিটি বেতনও দিত। আস্তার ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরকম মুনাফেক দেখবে আঙ্গ বদরপুরও আছে, আসেনি? ফোন দিয়ে লাইব, মামু আন্নাদের তারা ভালো কইছেন, আজ যে ওয়াজ দিক করছে হইলে তার দিচ্ছে, কই লেব কথাই দি। নবীর ক্লাসে যদি 313 গা ডাকাত থাকে, তাহলে আফসারির মাহফিলে 20-30টা মোবাইল চোর থাকা কোনো অসম্ভব নয়। মোবাইল চুরি হয় মাহফিলে, জানাজা অনুষ্ঠানে মোবাইল 50 চুরি হয়, জানাজা মাহফিলে জানাজা মোবাইল চুরি হয়। আল্লাহ আপনি আমাদের ইমান মজবুত করেন, আল্লাহ আমাদের ইমানটা সেফ রাখেন। তো কথা সংক্ষেপ, মাহফিলটা কি ভালো না খারাপ? তো ভালো হইলে কার কার পকেটে 10 গা টিয়া নাই, কোথাও আতুর আছে 10 টাকাও নাই, আসেনি? ওই হাতের পকেটে 10 টাকা নাই, আচ্ছা থাক, তুই লাগ দিল। আর তোকে ব্যাগের পকেটও আছে, তো 10 গা টিয়া আর কত দে আছে, খুলছে টিয়া গুণ খোল, সময় কম ভাই, আমি আধা ঘন্টা অবাদ দিছি। আর আমার এই খুতবা থেকে এই আলোচনাটা করছি, আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনা, 40 পৃষ্ঠা লিখছি। ইমাম সাহেব 2 বছরেও আলোচনাগুলো শেষ করতে পারবে না, এরকম 800 বিষয়, 500 বিষয় এই জুমার খুতবা। 2000 টাকা আগেও সেল দিছি, এখনো দিই। তবে এটাতে এখন একটা নতুন প্যাকেজ, একটাতে একটা ওমরার টোকন দিতে আছি, একজনেরও ওমরা নিব আমার কোম্পানির পক্ষ থেকে। এই 1000 কফি বেশি একজনেরই নিমু, 800 হয়ে গেছে, আর 200-র ভিতরে একজন আমার কলিজার টুকরা খোরশেদ ভাইয়ের কাছে, তার কদম মোবারক দরখাস্ত থাকবে, দুর্বল হয়ে গেছি। আমি শুনছি ভাই অনেক ভালো মানুষ, অন্যটিরে কোবাইলে আপনার 10 গারে কোবাইতাম, চাইলে আমি মরি যাইম গই। এই বদরপুর সয়ান মসজিদ, এই আগে টিয়া ধোলান টোকনের দরকার, আগে টিয়া উডা ইয়ান বজস্ব টিয়া 10 গা টিয়া দেয়া সাল্লারে, এনে টিয়া খোল, বেশি বার করলে আমি মানা করতাম না, তবে নিচে 10 টাকা খোল, আত খোল, এনে ধরি রাখ ভাই, খোলসা হেলা খেলা করিচ্ছা, আল্লাহর কাছে এটা দেখাস না, আল্লাহর জন্য এটা দেশা। যা যুবকেরা ল, এই 10টা টাকা করে উপরে যদি দিতে চাও, আলহামদুলিল্লাহ। 3 নম্বর ফেজ খালি আছে, খোরশেদ ভাইয়ের নামে 100 বছর মসজিদগুলোতে থাকি যাব। এই সোনাপুর মসজিদ 3 আন আছে, আর বদরপুর আছে 6 আন, মোট মিলি কিং সুফুয়াতে 2 আন, ধর 10 কান হেমিয়া মিলিজুলি দেখবই। 20,000 টাকা আল্লাহর জন্য কোরবান করক, ভাই অনেক দিলদার, আল্লাহ বাইরে বড় ব্যবসায়ী হিসেবে কবুল করক। নহিয়ানো ওমানে দিব গাড়ি মারি যাইব গো, প্রাণ শেষ হয়ে বাবির এলে সব কিছু দিছে, ভাইয়ের বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়। আমার এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ রে, 20 বছর গবেষণা করি আমি লিখছি, আমিন ক। এই জন্য তো করে আমি আগে ধরি। কেন উঠলি বল, তুই দিতিনও ঠিক আছে, কিন্তু তুই উঠার কারণে আল্লাহর মাহফিলটা তুই ক্ষতি করছ। তোরে আমি 1.5 ঘন্টা ওয়াজ শুনেছি বিনা স্বার্থে, আর তুই কোরআনের জন্য 1 মিনিট স্বার্থ দিলি না, তুই কেন উঠলি বল? আমাদের অতিথিগুলো আছে, নামাজের বিরতি হবে, আদব যদি রক্ষা না করস, বেআদবের জন্য হেদায়েত নাই তোরে ভাই। আমরা বসে রইলাম, আধা ঘন্টা শুধু ওভার টাইম দিলাম তোদের ভালোবাসা, আমি সময় লিখি দেখছি, তারপর আমি আধা ঘন্টা বেশি দিছি। একটা কথা ফাউল বলি রে, শুধু মাল দিছি, শেষ করতে পারি না আরেকটা প্রোগ্রাম। তা আমার খোরশেদ ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, ভাইয়ের 10টা খুতবা দান করক, তোরা কি তাকস? আর 100 বছর 800 বছর যায় হোক, ভাইয়ের বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, আল্লাহ যাতে ভাইয়ের বংশ থেকে রাষ্ট্রপতি দেয়, তোরা আমিন কস না।
ভাইয়ের বংশ থেকে যাতে বড় একজন এই বড় আলেম হয়, কারণ ওহির জ্ঞানকে উঁচে তুলে ধরলে আল্লাহ তার নাম উঁচে তুলে রাখেন। খুতবাতে নাম থাকবে বাড়িয়ানে 3 নম্বর পেজ। তারপরে হইব কি প্রত্যেক জুমাতে ইমাম সাহেব গবেষণা করিব বাইর নামে, বাইর নামটা 100 বছর থাকবে, 100 বছরে নষ্ট হবে না। লিল্লাহে তাকবীর। অন খোরশেদ ভাই কিতা করতাম বিসমিল্লাহ কই মাহফিলের জন্য বলে অনেক দিছে না, কথা কই 1 কান নেন 2 এর নেন, কথা এটা হুদার দরকার নাই ভাই। 10 কান যদি বেশি হয়, হাসকান হইলে হাসকান নেন, হাসকান না দেখছেন ভাই কইছে তো ওই চান না। খোরশেদে কি করে তারে যে দোয়া করে দিছি চান না। আহারে খোরশেদ দিতে চাইব রে, হাসকান লন, হাসকান 10,000 কখন হাইবেন হাসটা যদি লাগা যায় তো 1.5 লাখ টাকা এমনি হয়ে যাবে। আচ্ছা তো তাইলে কি হাসকান বেশি হয়ে যায়? আর কাস্টমার আছে কে? সালমান বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল ওই দিবা হাসকান। তো ভাই প্রিন্সিপাল গরিব মানুষ, এগুলো মারি লাভ আসেনি। খোরশেদ যে হইলো ধনী, এতের তো ইবলিসিল লড়াল আছে, এতে মাহফিলের লাই 50,000 টাকা দিছে। আয় দড়ি তারে ধরলাম। আচ্ছা থাক, খোরশেদে হাসকান দেখ, দেখছেন নি তাল্লা কি দোয়া করছি, তে মরি যাবি করতে সব বাবিরে খাবার ইতিও দাইব। ওই খোরশেদ ভাই 5 কান জোর করি। আর ভাইয়ের নাম কিতা? সালমান। আমার সালমান ভাই তো আমার দাওয়াত দিতে চাইছিল অনেকবার, এই সেই প্রিন্সিপাল। আল্লাহ আমার সালমান ভাইরে কবুল করেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার সালমান ভাই বিশাল ত্যাগ করছে, উনি